পার্শে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর একটা বাটা মশলা শিলপাতায় বেটে নেবো, নিয়ে এটা আমি কাঁচা ঝাল করব। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। মশলা তৈরি করতে চলে এসেছি। এই যে দেখো, কালো সর্ষে নিয়েছি, একটু তিল নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি এটা বেটে নেব। তোমাদের কাছে পোস্ত থাকলে তোমরা পোস্ত দিতে পারো, আমার কাছে পোস্ত করা ছিল তাই আমি সাদা তিল দিয়েছি। সাদা তিল কিন্তু খুবই ভালো, আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরি করে, ওই জন্য আমি সাদা তিল কিন্তু সকাল থেকে অল্প একটু খাওয়া। মশলাটা আমার বাটা রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে আজকে আমি একটা দিলাম, মশলাটা কিন্তু ঢেলে নেব। আমি কিন্তু চন্দনের মতো করে বেটে নিলাম। ঝালে সবসময় ভালো করে চন্দনের গতর মতো বাটতে হয়, তাহলে রান্নাটা বেশ ভালো। আর এই মাছের মধ্যে এবার আমি মাছের মধ্যে মশলাগুলো সব মশলাটা তুলে দেব, দিয়ে এবার আমি ভালো করে মেখে নেবো। এটা কিন্তু ভাপে দিলেও ভালো হয়, কিন্তু আমি মানে টিফিন কোটো যদি জলের উপরে বসিয়ে যদি ভাপে দেওয়া হয় মাছের ঝালটাও কিন্তু ভালো হয়, কিন্তু আমি ভাপে দেবো না, মানে আমার কাছে ততটা লবণ দিয়ে দেবো ছিল না। এবার এখানে আমি আগে একটু মাছে লবণ হলুদ দিয়েছি, পরে আবার একটু কাঁচা তেল দিলাম, দিয়ে এখানে একটু কাঁচা তেল দিলাম, দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালো করে সুন্দর করে নিয়ে এটা কড়াতে ভাপে বসিয়ে দেবো। মেখে নিয়ে কিন্তু আমি কিছু সময় রেখে দেবো। মাখার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাপে দেবো না, কিন্তু একটু রেখে দিলে ভাপে যখন বসাবো অল্প একটু থালাটা ধুয়ে জল দেবো, সময় রেখে দেবো। তারপরে আমি ফিরে আসছি তোমাদের কাছে আবার। এই যে দেখো, কড়াইতে একটু তেল দিয়েছিলাম, অল্প তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার আমি মাছটা কড়ার মধ্যে তুলে দেব, দিয়ে একটু থালা ধুয়ে কিন্তু একটু জল দেব। আর বেশি ঘন আটালো ঝোল আমাদের বাড়ি না, কেউ পছন্দ করে না, একটু হালকা করব, ওই জন্য একটু বেশি করে জল দিলাম। দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। অল্প আছে, জলটা কিন্তু শুকাবে না, শুধু মাছটা সিদ্ধ হবে। কিছু সময় রেখে দিলাম, দেওয়ার পরে আমি ফিরে এসেছি। দেখো বন্ধুরা, জলটা কিন্তু থেকে গেছে, শুধু মাছটা আমার সিদ্ধ হয়েছে আর মাছের ওই যে মশলার গন্ধটা চলে গেছে, তেলটা কিন্তু উঠে গেছে। একটু হালকা ঝোলেই করলাম, ওই যে বললাম না হালকা ঝোল পছন্দ করে, ঘন ঝোল আমাদের বাড়ি কেউ পছন্দ করে না। একটু ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা ফেলে দিলাম, কেউ যদি ঝাল খেতে চায় তাদের দিতে হবে। যাই হোক, এবার ঝোলটা কিন্তু দেখো তেলটা উঠে গেছে। আমি কিন্তু নামানোর আগে আর কাঁচা তেল দেব না, কাঁচা তেল দিয়েই তো রান্নাটা চাপিয়েছিলাম। এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবে, আর এইভাবে কাঁচা পার্শের ঝাল করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। পার্শে মাছের কিন্তু ভাজলে যে তেলটা বেরিয়ে যায়, মাছের কিন্তু আর কোনো স্বাদ থাকে না। আর এখনকার দিনে তো মাছের কোনো স্বাদই নেই, তবু ভাজলে আর মোটেই থাকে না, তাই আমি কাঁচা রান্না করলাম। এইভাবে তোমরা রান্না করতে পারো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু এখানে ভালো লাগছে না, একটু অন্ধকার লাগছে। এবার আমি একটু অন্য জায়গায় কালারটা দেখাচ্ছি। এই যে দেখো, দারুণ কালার এসেছে। তোমরা সবাই পাশে থাকবে, নিত্য নতুন রেসিপির জন্য আমাকে সবাই ফলো করবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। আর যদি কোনো রেসিপি তোমরা কিভাবে দেখতে চাও আমাকে জানাবে, আমি তোমাদের কাছে তুলে ধরবো।